আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার চ্যানেল আজিজ এয়ারড্রপ। তো এইখানে হচ্ছে যে আপনাদের আমি বলছিলাম সিড নিয়ে কিছু একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এবং কীভাবে 10 গুণ আর্ন করে নেবেন ওইটা আপনাদেরকে দেখাই দেব। এখানে যেটা বলছি ওইটাই একদম কারেক্ট আছে। তো যাই হোক, এই বোর্ডটা আমরা জুনের 3 তারিখে শেয়ার করেছিলাম, দেন সব কিছু বলেছিলাম যে কখন কি করবেন। এখন আমি সরাসরি আপনাদের বোর্ডে ওপেন করব, ঠিক আছে। দেখেন এখানে 13 মিলিয়ন প্লাস ইউজার হয়ে গেছে। আপাতত আমার এই অ্যাকাউন্টে দেখতেছি 29টা পয়েন্ট আছে অনলি। তো এখান থেকে ডেলি যে কাজটা আপনার হচ্ছে যে অবশ্যই ক্লাইমটা করে নেবেন আর আর্ন অপশনে ক্লিক করে টাস্কটা কমপ্লিট করে নেবেন। আমি ভিডিওটা বেশি বড় করব না, কীভাবে লুট করবেন ওইটাই দেখাই দেবো। যাই হোক, তো সর্বপ্রথম এখানে আমি এই অপশনটাতে যাব, ব্যাক, ঠিক আছে। এখানে যাওয়ার পর আমি দেখব যে আমি এই অ্যাকাউন্টে কিছু কালেক্ট করেছি কিনা। দেখেন এইখানে আমি ওয়ার্মসে আমার 4টা আছে, 3টা আছে আনকমন, একটা আছে কমন। তারপর ইক্সে যাব, ইক্সে গেলে দেখেন 2টা, একটা বেসিক একটা কমনে আছে। তারপর দেখি বার্ডসে নাই। তো এইগুলো, তারপরে এখানে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের। এই যে পোকাটা দেখতেছেন, এই পোকাটা আপনার অবশ্যই কিছুক্ষণ পর আসে, 1-1.5 ঘন্টা পর পর এটা ঢুকে ঢুকে ক্লাইম্ব করবেন, ঠিক আছে। কারণ এইটা দিয়ে আপনার হচ্ছে যে লুট করতে পারবেন। এইখানে দেখেন ইগ আছে, এই ইগটাও অনেক কিছুক্ষণ পর পর দেয়। তো এই ইগটাও কালেক্ট করে নিতে হবে। এই ইগটাকে সেল করে আমরা ব্যালেন্সটা বাড়ায় নেব। তার জন্য সর্বপ্রথম আমরা কি করব, এই যে গেমসের আইকনটা আছে এখানে ক্লিক করে দেব। এইখান থেকে আমরা হচ্ছে যে স্পেন আর ইক্স আমরা এইটাতে ক্লিক দেব, ঠিক আছে। প্লেতে ক্লিক করে দেব। হচ্ছে যে আপনার এখানে টিকেট বাড়ায় নিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন টিকেট আছে মাত্র আমার 2টা। তো এখানে স্পিন করে নিচে দেখেন সিলেক্ট কালেকশন পেজ, আমি যদি মানে স্পিন করি তাহলে এইরকম অনেকগুলা এইখানে শো করবে। তো যেটার সাথে শো করবে ওইটা এখানে চলে আসবে। তো এই জায়গাটাতে আপনার হচ্ছে যে প্রতিটা ফোল্ডারে 5টা করে থাকতে হবে পয়েন্ট। 5টা করে পয়েন্ট থাকলেই আপনি একটা ফিউশন করে একটা এনএফটি বাই করতে পারবেন। তো এই জন্য স্পিনটা করতে হবে। স্পিনটা করার জন্য আপনি চাইলে রেফার করলে এখানে স্পিনটা বেড়ে যায়। তারপর ট্রেজার হুন্ট বোর্ড, এইখান থেকে কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করলেও কয়েকটা স্পিন পাবেন। তো এগুলো করে আমি স্পিনটা বাড়াই নিই। এখানে দেখেন আমি 6টা টিকিট পাইছি। তো 6টা থেকে যদি যে কোনো একটা, তো তার পসিবল না, কারণ একটাতে 5টা পাইতে হবে। তো এটার জন্য আপনাকে বাড়ায় নিতে হবে স্পিনে। তো আমি জাস্ট স্পিনে এখানে ক্লিক করি। আপনি এখানে আসা আর ওইখান থেকে তো অবশ্যই কালেক্ট করবেন, যে তারপরে ওই পোকাটা ওইগুলো কালেক্ট করবেন। এগুলো কালেক্ট করলে হয়ে যাবে। তো এখানে দেখেন অলরেডি একটা চলে আসছে, দেখছেন। তো আমি আরেকটা করলাম, লাইভে করলাম। তো এখান থেকে হচ্ছে যে বাই করবেন কীভাবে ওই প্রসেসটা আমি একটু দেখাই দেবনি। তো যাই হোক, এইখানে আপনার হচ্ছে যে আমার স্পিন কিন্তু 0। তো গেট ফ্রি টিকেটস এটা করার জন্য আপনার রেফার করলেই হবে। আর এইটা করার দরকার নাই, জাস্ট মানে এখান থেকে কালেক্ট কেমনি করবেন এটা বলে দিলাম আর কি। তো এখানে সিলেক্ট দেখেন, এখানে আপনি রেফার ফেক যেই কোনোভাবে, জাস্ট একটা রেফার হলেই, একটা ফেক রেফার হলেই কোনো প্রবলেম নাই। কারণ আপনার অনেক টেলিগ্রাম আছে, জাস্ট টিকিটগুলো বাই করে টোকেনটা আর্ন করবেন। তো এখানে আমার এটা কিন্তু মোটামুটি একটু কমনের ভিতর, আর এইগুলো হচ্ছে আনকমন। এই জন্য এখান থেকে একটা মাত্র পাইছি, 6টা দিয়ে 5টাই পাইছি কমনের ভিতর। তো এখান থেকে আমরা এটাকে বাই করব। বাই করার জন্য এটাকে আমি সিলেক্ট করে নিব, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম আপনাদের কাছে লাইভ। দেন এই যে এখানে ফ্রিতে ক্লিক করে দিব। তারপর এখানে দেখেন এখানে কোনো ফ্রিও লাগতেছে না। যাই হোক, এখানে ক্লিক করে দিলাম। অন্যান্যগুলো রেয়ারগুলো বাই করলে মানে এখান থেকে 2-1টা ফ্রি লাগতে পারে। তো কমন ইগ আমার ডান, ঠিক আছে। আমার এটা এখন 0 হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, আবারও ওই ব্যাগে চলে যাব। আমার এখানে কিন্তু 29টা আছে। তো আমি যদি ইক্সে ক্লিক করি, দেখেন এইমাত্র যেটা আমি কমন এটা বাই করলাম, দেখেন আমার কি এটা কমন, বেসিক, তারপরে এই কমন এটা করছি। এখন এগুলাকে আমরা সেল দিব। তা আমি ইক্স থেকে একটা যে কোনো একটা সেল করে দেখাই। বেসিকটা আপাতত আমি কমনটাই সেল করে দেখাবো, তারপর এগুলো সেল করতে পারবেন। তো আমি একটা দেখাইলেই আপনি বাকিগুলো পারবেন। তো কি করতে হবে ওইটাই আমি দেখাই দিব। তো বারবার বলি, এখানে কিন্তু আমার 29টা আছে। তা আমি এখান থেকে এই যে মার্কেট প্লেসে চলে যাব, ঠিক আছে। মার্কেট প্লেসে চলে গিয়ে এইখান থেকে আমরা হচ্ছে যে ইগে সিলেক্ট করব, ঠিক আছে। ইগে সিলেক্ট করে লেটেস্ট আছে, এই লেটেস্ট থেকে আমরা লোয়ার প্রাইসটা চুজ করব। লোয়ার প্রাইসটা চুজ করে এইখান থেকে দেখব যে আমাদের এইটা
ওয়েট, আচ্ছা আরেকটা বিষয় যেটা বললাম লোয়ার প্রাইস, এখন আমি যদি ইনস্ট্যান্ট সেল করতে যাই এই জন্য আমি লোয়ার প্রাইসটা চুজ করলাম। তো আপনারা এখান থেকে হাই আছে, লেটেস্ট আছে, তো আপনারা লেটেস্ট থেকেও অর্ডার করে দিতে পারেন। তো লেটেস্ট এগুলো একটু কিছু দেরি লাগবে আর কি, একটু সেল হইতে পারবে, সেল হয়ে যাবে, বাট লোয়েস্ট প্রাইসটা দিলে একটু ইনস্ট্যান্ট সেল হবে। তো এই জন্য এখন আমি যদি ইক্স আছে এই জন্য কমনের একটা ইক্স সেল দেবো, আর এখন যদি আপনার ওয়ার্মস আছে তাহলে ওয়ার্মস থেকে সেম প্রসেসে কাজ করবেন, ঠিক আছে, যেমনে যেমনে দেখাবো। তবে আমি ইক্স একটা সেল করে দেখাই, এই জন্য ইক্সে আসলাম, অবশ্যই লেটেস্ট থেকে এটাকে লোয়ার প্রাইস করলাম। দেন এইখান থেকে আমি এই আইকনটা ক্লিক করে দেবো, ঠিক আছে, এই আইকনটা ক্লিক করে দেবেন। এখন আমার এটা কি আছে, আমার এনএফটিটা কি ছিল, কমন না আনকমন, আমি একটু আবারও দেখিনি, ওয়েট, আমার এটা দেখেন কমনে আসলো, এই জন্য আমি কমনটাতে ক্লিক দেবো। দেখেন এই কমনটাতে ক্লিক দিলে আমার কমনের যে প্রাইস আছে এইগুলো এখানে শো করবে। তো এখানে দেখেন রিসেন্ট, এই যে এটা কত 45, তার মানে 45, আমি যদি 44টাও চুজ করি ইনস্ট্যান্ট সেলড হয়ে যাবে, সোল্ড আউট। তা আমি এখান থেকে কি করব, এখান থেকে একটা ব্যাগে চলে আসবো, ঠিক আছে। এতক্ষণ দামটা দেখলাম কত, আমরা যদি 44টা দেই তাহলে কমন এনএফটিটা 44টা এই সিডে সেল হয়ে যাবে। তো এরকমভাবে আমরা ওই সবগুলোই সেল দিতে পারবো, যার জন্য আমি আবারও বাইয়াতে গেলাম। দেন এইখান থেকে হচ্ছে যে আমি ইক্সে যাব, ইক্সে গেলে আমার কমন এটাতে ইনভেস্টরি এখানে ক্লিক দিব, তারপরে এখানে সেল বাটন আছে, তো আমরা সেল বাটনে গিয়ে এইখানে ফি লাগবে 3টা, যাই হোক আমি 44টা চুজ করে দিলাম, কনফার্ম করে দিলাম, ঠিক আছে। দেন আমার লিস্ট সাকসেসফুল, এখানে দেখেন লিস্টিং হয়ে আছে। তো আমার এখানে যদি আমি দেখাই, আমার এখানে 29টা, আমি একটু কিছুক্ষণ অপেক্ষা করি, এখানে দেখেন 10টা 22। তো এখানে দেখেন আমার কমন আরেকটা ছিল ওটা সেল হয়ে গেছে। তো আমি যদি ব্যাক যাই দেখেন এখানে 10টা 24, মানে 2 মিনিট লাগছে। এইখান থেকে আমার আগে আসলে 29টা, বাকিটা এই সেল হয়ে এইখানে পয়েন্টটা চলে আসে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এখানে অবশ্যই ক্লাইমটা করে নেবেন, ডেলি রেগুলার চেক দিবেন, তাহলে এখানে হচ্ছে যে এক্সট্রা পাবেন। ওইগুলো যদি আপনি 10 20টা 25টা 30টা করেও সেল দিতে পারেন, খারাপ হবে না, কারণ এখানে আপনার ভালো একটা টোকেন জেনারেট হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলো সেল করে দেবো। আর অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে তো এটা আলাদা হিসাব, তো কাজ করতে থাকবেন। এই কয়েকদিন সময় যা আছে করে দেবে। লিস্টিংয়ের টাইম ওইটা দিছে, কিন্তু লিস্টিং পর্যন্ত আর এই কাজ করতে পারবে না, এর আগেই শেষ হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে যে এইটুকু যা 15 20 দিন 1 মাস যা সময় পাচ্ছেন অবশ্যই কাজ করে নেবেন।